নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচল অবস্থার পর শনিবার মধ্যরাতে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ধর্মঘট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ধর্মঘট চলছে, আমরা বলছিলাম এই বিষয় নিয়ে শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলার আপনার সুযোগ হয়েছে কিনা এবং প্রশাসনের পক্ষ থেকেও তাদের সাথে কথা বলবার কোনো উদ্যোগ আপনার নজরে আসছে কিনা? তানিয়া, চট্টগ্রাম বন্দরে আজকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে এখানকার শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রামের অর্থায়নে তৈরি চট্টগ্রামের লাভজনক এনসিটি বা নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এটি তুলে দেওয়া যাবে না। এই দাবিতেই তারা আজকেও ধর্মঘট পালন করছে। আমি যেখানে আছি এটি চট্টগ্রাম বন্দরের ঢোকার অর্থাৎ মূল এন্ট্রি পয়েন্ট, গেট নাম্বার 4। এখানে প্রতিদিন যেখানে শত শত লরি ট্রাক সেগুলো অবস্থান করতো, আজকে কোনো লরি ট্রাক ট্রেইলার এগুলোর কোনো অবস্থান আমরা সকাল 8টার পর থেকে দেখতে পাচ্ছি না। এবং ভেতরেও আমরা যেটা জানতে পেরেছি সেখানে লোডিং আনলোডিং সেটা বন্ধ রয়েছে। এবং এই ঢোকার মুখে এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পুলিশ এবং বন্দরের যে সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের এখানে নিয়োগ করা হয়েছে। এবং আমরা যারা আন্দোলন করছেন যে শ্রমিক নেতারা, তাদের সাথে কথা বলেছিলাম। এসকপ এবং জাতীয়তাবাদী শ্রমিক দল সহ ট্রেড ইউনিয়নভুক্ত যে শ্রমিক সংগঠনগুলো, তারা যেটা বলছেন যে যদিও এখানে বন্দরের নিষেধাজ্ঞা রয়েছে, তারপরও তারা তাদের কর্মসূচি এখানে পালন করে যাবেন। এবং তারা বলছেন তাদের দীর্ঘদিন থেকে এই সংগ্রাম অব্যাহত রয়েছে এবং তাড়াহুড়ো করে নির্বাচনের আগে ডিপি ওয়ার্ল্ডকে তুলে দেওয়ার তারা একটি প্রক্রিয়া তার সম্পর্কে তারা জানতে পেরেছেন এবং জেনেই তারা এই ধর্মঘটে গেছেন বলে তারা আমাদেরকে অবহিত করেছেন। এবং তারা বলছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এখানে ট্রান্সফার বা বদলি করা হয়েছে। এখান থেকে 4 জন শ্রমিক প্রতিনিধিকে মংলায় ট্রান্সফার করা হয়েছে। সেটি সত্ত্বেও তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এটি তারা জানিয়েছেন। তবে এসকপের একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল সিএমপির নিষেধাজ্ঞার পর, সেটি এসকপ আজকে করছে না। এসকপ নেতারা আমাদেরকে জানিয়েছেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসছেন, সে কারণে সিএমপির পক্ষ থেকে তাদেরকে আজকের এই কর্মসূচি না করার জন্য জানিয়েছিল। এই কারণে তারা আজকের এই কর্মসূচি বন্ধ রেখেছে বলে এসকপের নেতারা বলেছেন। তবে সরকার যদি তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন শ্রমিক প্রতিনিধিরা। তো এটি ছিল চট্টগ্রাম বন্দর থেকে আজকে যে ধর্মঘট চলছে সেটি সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ, নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন আমাদের সাথে এতক্ষণ।